উত্তর দেবে কি প্রশ্ন কি করবো একটা পারি না আসলে আচ্ছা এই তো কবির কাছে তুমি তো ধরা পড়ে গেলে এখন তো তুমি কি করলে ওরা তো বলছো আছে কিন্তু যে কবি সে তো বললো তুমি পয়সা দিয়ে গেলে আসলে শ্রীনিবাস সরকারের কবি গুরু কে ছিল? যতটা বিজয় সরকার বিজয় সরকার। আচ্ছা ভাই, ওই অমূল্য রতন সরকার ওনার গুরুতে ভবা পাগলা ছিল না? অমূল্য সরকার বাবা ভাবনা তো আমি দীক্ষা গুরু মানে কবিগুরু আলাদা। হ্যাঁ আরে ওই বাবা কয় নাই না হ্যাঁ, জয় বাবা অসীম সরকার ওই যে দীক্ষা গুরু। দীক্ষা গুরু হ্যাঁ, আরে ওই তো তোমাদের আরেকজন কবি ছিল না মনোরঞ্জন ভট্টাচার্য? হ্যাঁ হ্যাঁ? মনু ঠাকুর মনু ঠাকুর। উনি সরকার শিষ্য উনি বিজয় সরকার শিষ্য। উনি ভবা পাগলার আশ্রমে কাল নাই ভবা পাগলার আশ্রমে ওই কবি গান গাচ্ছে, ওই গীতার শ্লোকগুলো বলতেছে, মানে গীতার শ্লোকগুলো বলতেছে, শ্লোকগুলো বলতে বলতে মানে সে শ্লোকগুলো বুঝতে পারছে না কি হবে। এবার ভবা পাগলা হট করে লাফায় গেছে। আরে মনো কি হয়েছে? বলছে তুই যা বলতেছিস কলিজির কোনো কিছু বুঝতাম না, তুই যে গীতা বল 4-5টা গীতা ভবা পাগলার পাশে পূজা থাকে, তুই শুধু ওরা কান্দির ওই 2 অক্ষর হরি নামের কথা আর কোনো কথা বলিস না। হ্যাঁ, বাবা পাগলা বলে বসে বাবা পাগলা হরিচাঁদ ঠাকুর নিয়ে গান লিখেছে। অনেক বিষয় গান লিখছে মানে বলো তাহলে শেয়ার আছে ঠিক আছে, ওখানে মীমাংসা করে আসলাম। কি কি হয়েছে